হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে সহজ একটি বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের জন্য সহজভাবে বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো। তো অনেকেই আছে আবদার করে ফ্যামিলির কেউ হঠাৎ করে যে বিরিয়ানি খাবো, তো আমরা দেখা যাচ্ছে সময়ের অভাবে রান্না করতে চাই না। তো সেই জন্য আজকে তোমাদের মাঝে এই রান্নাটা আমি শেয়ার করলাম। তো প্রথমে গরু মাংসটা ধুয়ে নিয়ে 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দেবো, 1 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিব 3টা লং, 1টা এলাচ, আর দিয়ে দেবো 3টা দারচিনি, আর দিয়ে দেবো স্বাদের জন্য 5টা গোটা কাঁচামরিচ। আমি কিন্তু বেটে দিব না, তো গোটাই দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এবং চেক করে নেবেন অবশ্যই। আর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া কালারটা হওয়ার জন্য, আর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব এখানে পেঁয়াজের বেরেস্তা। এইবার আমি 2 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। আর এইবার আমি দিয়ে দিব বেরেস্তা যে ভেজেছিলাম যে তেলে, ওই তেলটা বেঁচে গিয়েছিল সেটিও আমি মাংসের ভিতরে দিয়ে দেবো। তো আরও কিছু পরিমাণ আমি তেলও কিন্তু দিয়ে দেবো, খুব বেশি তেলও দিব না আর খুব বেশি কমও দিব না। তো পরিমাণ মতো কিন্তু এখানে আমি 4 টেবিল পরিমাণ তেল কিন্তু দিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে ঘরে তৈরি করা টক দইটা দিয়ে দিলাম। আমি এখানে তেঁতুল ও গুঁড়ো দুধ পানি দিয়ে একসাথে গুলিয়ে তারপর আমি টক দই তৈরি করেছি, সেটি দিয়ে কিন্তু এবার আমি গরুর মাংসটা ভালো করে কিন্তু মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারাও যত্ন সহকারে এইভাবে আস্তে আস্তে করে ভালো করে মাখিয়ে নেবেন। আর মাখানোতেই কিন্তু মাংসের ভিতরে লবণ মশলা সব কিছু ভালো করে ঢুকে যাবে। মাখা যত ভালো হবে এই বিরিয়ানির মাংস রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ধৈর্য সহকারে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার যে মাখামাখি আমার কিন্তু হয়ে গেছে, এইবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি উপরে দিয়ে দিব, পুরো কিন্তু বন্ধ করে দিব না। এরপর যে চুলা আঁচটি কিন্তু আমি ধরিয়ে দিব। এইবার দেখতেই পাচ্ছেন এই যে আমি কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইবার নেড়ে চেড়ে দিব ভালো করে ঢাকনাটি উঠিয়ে। তো ঢাকনাটা উঠিয়ে নাড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব, যাতে ভালো করে নিচে আমার লেগে না যায় এই মাংসটা। তো এরপর যে আপনারাও কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। তো যেহেতু আমার মাংসটা আরও কিছুক্ষণ আমার সেদ্ধ করে নিতে হবে, ভালো করে আমার পুরোপুরি সেদ্ধটা হয়নি। তো এই পর্যায়ে আমি ঢাকনার মুখটা একদম বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছেন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি বন্ধ করে 5টা শীষ দিয়ে নেব। তো শীষ দিয়ে হয়ে গেছে, এখন আমি রেখে দিলাম। এবার আমি এই বিরিয়ানির চালটা রান্না করে নিব। তো এই জন্য আমি প্রথমে মাপ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ চালে 4 কাপ পানি দিলাম, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো কিন্তু লবণ, অবশ্যই আপনারা এইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম গোটা জিরা স্বাদের জন্য, চাইলে আপনারা শাহি জিরাও দিতে পারেন, আমি নর্মাল জিরাটাই দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু পরিমাণ সয়াবিন তেল, এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর যে পানিটা যখন আমার ভালো করে বলক উঠে আসবে, তো দেখতেই পাচ্ছেন তখন আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাউলগুলো আমি দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো বাসমতি চাউল দিয়েও কিন্তু রান্না করতে পারেন। তো এই যে চাউলগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে ভালো করে এই তেল লবণ পানির সাথে ভালো করে কিন্তু একটু মিশিয়ে ভালো করে জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু নেড়ে দেবেন, না হলে কিন্তু পাতিলের গায়ে চালটা দলা পেকে যাবে। তো এই পর্যায়ে আমি বলক ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো হালকা একটু পানিতে যখন বলক উঠে আসবে, তখন কিছু অংশ বিরিয়ানির মশলা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি পুরো প্যাকেট কিন্তু মশলা দিয়ে নিয়ে অর্ধেকটা দিয়েছি। তো কিছুটা আমি মাংসের সাথে দিয়েছিলাম, আর কিছু অংশ আমি এই চাউলের সাথেও কিন্তু দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, রান্নাটাও খেতে বেশি ভালো লাগবে। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আমার শুকিয়ে এসেছে। তো পুরো শুকিয়ে নেওয়া যাবে না। এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম, সেই মাংসটা আমি কিন্তু এই চাউলের সাথে কিন্তু দিয়ে দেবো একটু পানি থাকা অবস্থায়, যাতে করে আমার সবখানে এই মাংসগুলো ভালো করে চাউলের সাথে মিশে যায়, কোথাও যেন চালটা সাদা না থাকে। তো দেখতে পাচ্ছেন এবার আমি পুরোপুরিটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমি অতি সাবধানে কিন্তু আমি ভালো করে নেড়ে নিব। আমার পাতিলটা যেহেতু একটু মনে হয় ছোটো হয়ে গেছে, আর একটু বড় পাতিল হলে ভালো। তো যাই হোক, আপনারা একটু বড় পাতিল নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার পোলাও কিন্তু পড়তেছে না, তো দেখতেই পাচ্ছেন সাবধানে নেড়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে নেড়ে নেবেন। তো যাক, ভালো করে যখন আমার মিশানো শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি অবশ্যই চুলার জালটি কমিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চুলার জালটি আমি কমিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটি একদম লো হিটে রেখে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। তো এবার 10 মিনিট পর আমি ফিরে এলাম, দেখি আমার বিরিয়ানিটার অবস্থা কি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে এবং পারফেক্ট কিন্তু চাউলগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন প্রত্যেকটা সাইডেই কিন্তু মাংসটা ভালো করে কিন্তু চাউলের সাথে মিশে গেছে, কোথাও কিন্তু ফাঁকা নেই। তো আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাসায় যদি এইভাবে বিফ বিরিয়ানি রান্না করে খান, তাহলে কিন্তু বারবারই খেতে চাইবেন। তো আর রান্নাও কিন্তু বারবারই করতে চাইবেন, কারণ রান্না করতে কিন্তু খুবই সহজ আর খেতে লাগে ভীষণ মজা। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।